Hello everyone, welcome back to my channel Vlog with Nehar চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এই যে ব্লগটা দেখছো, এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে আসার পরে সেই দিনের ব্লগ হচ্ছে এটা। তো দেখো, আজকে তো আমার নাইট ডিউটি ছিল, সেই জন্য হচ্ছে সারাটা দিন আমি রুমে ছিলাম। সেই জন্য সকাল থেকে ঘুম থেকে উঠেছি আজকে দেরি হয়ে গেছে উঠতে। তো উঠেই বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে ভাবলাম কিছু রান্না করে নিই। সেই জন্য দেখো রান্না করতে বসে গেছি, আর দুবারের জন্যই রান্না করব। সেই জন্য সব কিছু কেটে তারপরে হচ্ছে রান্না করতে বসবো। আর তার আগে তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে অলরেডি। আর ওটা কি বলো তো, ওটা হচ্ছে ওল কিনে এনেছিলাম আগে ওর বাড়ি যাওয়ার আগে, তো সেইটাই ছিল। সেই জন্য সেইটা দিয়ে একটা ঝোল বানিয়ে নেব, আর কিছু নয়। তো সেই জন্য দেখো লেগে পড়েছি কাজে। ওলগুলোকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, যেমনটা তোমরা দেখতে পেলে। তারপরেই কিন্তু আমি এখানে সবজিগুলো কেটে নেব। সবজি বলতে আর কিছুই নয়, আমি যেহেতু আলু পছন্দ করি না, ওই জন্য আমি বেশিরভাগ তরকারিতে আলু স্কিপ করে যাই, আলুটা না দেওয়ারই চেষ্টা করি। আমার মতো কে কে আলু খেতে পছন্দ করো না, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো তারপরে হচ্ছে ওই ঝোলটা বানাবো বলে তার জন্যই আমি প্রিপারেশান করে নিচ্ছি। একটু বেশি টমেটো কুচি নিচ্ছি, আর যেহেতু ওটা একটু চটপাটা বানাবো, মশলা একটু থাকবে, বেশি মাখা হবে, সেই জন্য। তো ফার্স্টে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আছে, ওটা দিয়েই বানাবো। তারপর দেখো এদিকে বেগুনটা আমি বার করে রেখেছিলাম ভাজা বানাবো বলে, তারপরে আর ইচ্ছে করেনি। এতটাই টায়ার্ড ছিলাম যে তিনটা সবজি বানানোর মতো, তরকারি বানানোর মতো হচ্ছে এনার্জিটাই ছিল না। সেই জন্য ভাবলাম আগে থেকে আমি পটল কেটে রেখেছিলাম, তো আজকে হবে পটল ভাজা আর ওই ঝোলটা, ওই জন্য আর বেগুনটা করা হয়নি। তো দেখো এখন সমস্ত কিছু আমার কাটা শেষ, যেগুলো লাগবে। আর পটলটা তো বললাম তোমাদেরকে আগে থেকেই কেটে রেখেছিলাম। তো চলো এইটা দেখি এখন সেদ্ধ হয়েছে নাকি। দেখো কেমন ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর কালারটাও দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমি থালায় কিন্তু পটল কেটে রেখে দিয়েছি, আর আমি দুইবারের জন্য একবারেই রান্না করে নিচ্ছি। তো দেখো ওলগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি আজকে ভাজা করেই ডিমটা হচ্ছে ঝোলে দিয়ে দেব। ওল দিয়ে ডিমের ঝোল আশা করি কেউ খাওনি, তো আমি একা থাকি যখন, তো যা ইচ্ছে করে সেটাই খেয়ে নিই। তারপরে দেখো ওইদিকে আমার এইটা দেখলাম একটু সেদ্ধ হতে বাকি আছে, ওই জন্য ওইটাকে আবার ঢাকিয়ে তারপরে চলে এলাম আমি এখানে চাল নিতে। আর চাল নিয়ে ভাতটা এদিকে বসিয়ে দেব। তারপরে হচ্ছে ডিম ভাজা করব, ওইটা সেদ্ধ হওয়ার পরে তারপরে বাদবাকি যা আছে সব কিছু ধীরে করব। তো দেখো এখন আমি চালটা নিয়ে নিচ্ছি, আর আমার 3 মুঠো চাল নিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর চালটাকে ডিব্বাতে ভরা হয়নি, ওই জন্য নিচেই আছে। দেখো এখন ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। আমি আবার অনেকবার করেই চালটা ধুই, নাহলে আমার মনের মতো যদি না হয় তাহলে কিন্তু আমি হয় না ওরকম টাইপের। এই জন্য আমার যতক্ষণ না স্যাটিসফ্যাকশান আসছে ততক্ষণ কিন্তু আমি চালটা ধুতে থাকি। তারপরেই দেখো পটলগুলোকে মাখিয়ে নেব। একটু লবণ দিলাম, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো পটলগুলোকে। দেখো এখন আমার পটল মাখানো হয়ে গেছে।
আর এইদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা ওদিকে হতে থাকবে আর এদিকে আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো ডিম ভাজাটা করে নেব। তো দেখো দুটো ডিম ফাটিয়েছিলাম, একসাথেই করে নিয়েছি, ওই জন্য হাফটা একবারে ভাজছি আর হাফটা পরে করব। আর আমি কিন্তু একদম লো ফ্লেমে রান্না করি, কারণ এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটা হচ্ছে এতটাই পাতলা যে খুব হিট করে, এই জন্য। দেখো এখন আমার ডিম ভাজাটা কমপ্লিট। নেক্সট ডিম ভাজাটাও আমি করে নিলাম। তারপরেই দেখো এখন পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার ওল তো সেদ্ধ করাই আছে, ঝোলটা হতে বেশি টাইম লাগবে না, এই জন্য পটলটা আগে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে ঝোলটা করে নেব, কারণ ঝোলের অর্ধেক প্রিপারেশন তো হয়েই আছে। আর আজকের পটলগুলো দেখো একটু অন্যরকমই কেটেছি, মানে ওর ছাল সমেত তুলে দিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কারণ সবসময় কি বলো তো একই একই ভালো লাগে না, এই জন্য একটু নতুন নতুন করে ট্রাই করতেই বেশি ভালো লাগে। আর দেখো এখন আমার পটল ভাজাটা প্রায় কমপ্লিট। দেখে তো অনেক ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে, খাওয়ার সময় বোঝা যাবে। আর এদিকে দেখো এখন আমি পটলগুলোকে তুলে রাখছি, আর ওইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তারপরেই দেখো এখন ঝোলটা বানিয়ে নেব। আর দেখো যতটা পরিমাণ টমেটো কেটে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম, একটু বেশি করেই। আমি এখন আবার সব তরকারিতেই টমেটো ইউজ করি। তারপরেই দেখো এই যে সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখো এটাতে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ অলরেডি সেদ্ধ আছে, সেই জন্য। দেখো ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর আমি ডিমটা দিয়ে দিলাম, আর ওইদিকে আমি থালাটা মেজে নিচ্ছি। আর এইদিকে দেখো ভাতটার জলটাও ঝরে গেছে, সেজন্য তুলে রেখে দিলাম। আর এইদিকে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে জামা কাপড় কেচে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপরেই আমি ঠাকুরকে একটু ধূপ দেব, কারণ অনেক দিনই ছিলাম না, এই জন্য ধূপ দেওয়া হয়নি।
আর তোমাদের দিকে বৃষ্টি কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানিও। এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, আমাদের গ্রামের দিকেও ভীষণ বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি জানিও। দেখো ধূপটা দিয়ে নিলাম। আর আজকে শ্যাম্পুও করে নিয়েছিলাম আমি, কারণ বাসে জার্নি করে পুরোই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো বিকেলে গেছিলাম একটু বাইরে, আর বাইরে গিয়ে এনেছিলাম ফুচকা, কারণ অনেক দিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয়নি। ওইদিকে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ফুচকাগুলোকে ফার্স্টে আলু ভরে রাখছি, তারপরে একসাথে খাবো। আচ্ছা, তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর জানো আমাদের এখানে ফুচকাটা একটা ফুচকা কাকুর দোকান আছে আমার রুমের সাইডের দিকে, কাকুটা কিন্তু ভালোই ফুচকা করে। তো চলো আমি খেতে থাকি।